হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটা ভালো রেসিপি শেয়ার করছি। গলদা চিংড়ি, ডিম ওলা বড় বড় গলদা চিংড়ি আজকের আমাদের বাড়িতে এসেছে। তো সেইগুলো আমি রান্না করব থাই স্টাইলে। আর সেই রেসিপিটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। দেখুন ভিতরে কি সুন্দর গোলাপি গোলাপি ডিম রয়েছে, অসাধারণ খেতে এই চিংড়িটা। তো এগুলোকে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। প্রথমে কড়া করে ভাজতে হবে, খুব মোটা চিংড়ি, যাতে ভাজাটা বেশ ভালো হয়। কিন্তু এমন করে ভাজতে হবে যাতে যে মাথার ঘিগুলো আছে, কুসুম যেগুলোকে বলে, সেগুলো যাতে কড়া ভাজা না হয়ে যায়, একটু নরম নরম থাকবে। সেই অবস্থায় আমি তুলে নেব। এই আমি তুলে নিলাম। খোসাটা ভাজা হয়ে গেছে আর ভিতরে চামড়াটা ভাজা হয়ে গেছে, কিন্তু মাথাটা কাটলে যে ঘিগুলো আছে সেগুলো যথারীতি জুসি থাকবে। বাদ বাকি চিংড়িগুলোও আমি ভেজে নিয়েছি। এখানে গোলমরিচ, চিলি পাউডার, গার্লিক, গ্রিন অনিয়ন আর একটু সয়া সস দিয়ে ভালো করে তেলটাকে আমি মিক্স করে নেব। এই চিংড়ির তেলের মধ্যে যখন মশলাটা মিক্স হয়ে যাবে, দুটো ডিম ফেটিয়ে সেইটা আমি দেব। দিয়ে কড়া আছে এটাকে ভালো করে নেড়ে নেব যাতে ডিমের কোনো আষ্টে গন্ধ না থাকে। আর তারপরে আমি চিংড়িগুলো অ্যাড করব, এতে গ্রেভিটা তৈরি হবে। আর এবারে চিংড়িগুলো আমি অ্যাড করে দিয়েছি, হালকা করে নেড়ে নেব। খুব বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না, হালকা হালকা করে নাড়তে হবে। নেড়ে নেড়ে এটা হালকা আছে ভাজতে হবে। তারপরে একটু গ্রিন অনিয়ন দিলাম। এই গ্রিন অনিয়নটা দিয়ে আরেকটু আমি নাড়বো। লাস্টে একটু ধনেপাতা আমি দিচ্ছি, ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নেব। আর একটু কর্নফ্লাওয়ার গোলা জল, সেটা আমি মিক্স করে দেন একটু সাদা তিল দিয়ে দেবো। সাদা তিলে একটা সুন্দর স্মেল হয়। এবারে মোটামুটি গ্রেভিটা আমার হয়ে গেছে। এবার একে একে এগুলোকে নামিয়ে নেব। নামানোর পর আরেকটু আমার স্প্রিং অনিয়ন আর ধনেপাতা আছে, সেটা দিয়ে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করব। এখানে আরও দুটো আলাদা বাটিতে আমি আলাদা আলাদা করে রেখেছি। একটা আমার ভাসুরের ঘরে দেওয়ার জন্য, কারণ আমার ভাসুর এইগুলোকে নিয়ে এসছে। আর একটা বড় বৌদির ঘরে যাবে। আর আমরা সবাই মিলে আজকের চাইনিজ নিউ ইয়ার, আর একদিন আগেই আমার জন্মদিন চলে গেল। তো মোটামুটি দুটো একসাথেই সেলিব্রেট আমরা করছি। খুব আনন্দ। খুব বড় বড় চিংড়ি এসছে। কলকাতায় আসার পর আমি এত বড় চিংড়ি এখনও অবধি খাইনি। চায়নাতে অনেকবার খেয়েছি, কিন্তু এখানে খাওয়া হয়ে ওঠেনি। তো আমি মেয়েদেরকে নিয়ে আজকে সবাই মিলে, বাবা দুই মেয়ে একসাথে মিলে আমরা ডিনার করছি। তো এই আমার বড় মেয়েকে একটা দিলাম, এবার আমার হাজব্যান্ডের পাতে একটা দেব, দেন নিজে নিয়ে খাবো। আর টেস্টটা জাস্ট এক্সিলেন্ট। আপনারা ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। সিনিয়ান কয়লা, হ্যাপি চাইনিজ নিউ ইয়ার। ওকে, সি ইউ, বাই বাই। খাইলা 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 খাইলা